যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে চাইছে সেই ক্রিকেটটা যদি প্রথম কেউ দেখিয়ে থাকে সেটা যশস্বী জয়সওয়াল। পারফরমেন্স আইপিএল এ সব থেকে বেশি উইকেট। এবার মানে সে গেছে সব থেকে ভালো টুর্নামেন্ট রয়েছে আইপিএল। আইপিএল থেকে এক প্রকার দল ঘোষণা করা হয়। অনেক সময় দেখেছি আইপিএল এর পারফরমেন্স দেখে তাকে টেস্ট ক্রিকেট খেলিয়ে দেওয়া হয়, কিন্তু টি-20 খেলানো হয় না। এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় 15 জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক সূর্য কুমার যাদব, শুভমন গিলকে সহ অধিনায়ক রাখা হয়েছে, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল। এখানে অক্ষর প্যাটেল এর আগের সিরিজে সহ অধিনায়ক ছিল, সেখান থেকে শুভমন গিল যেহেতু ফিরে এসেছে তাই শুভমন গিলকেই সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। জিতেশ শর্মা, একটা আইপিএলে এবার জিতেশ শর্মার যেহেতু একটা ভালো রান রয়েছে এবং ইম্প্যাক্টটা আলাদা রকম রয়েছে, সেই কারণে জিতেশ শর্মা একটা জায়গা পেয়েছে। জাসপ্রীত বুমরা, তাকে যেহেতু লাস্টের শেষ টেস্ট ম্যাচ খেলেনি, সেই কারণে তাকেও জায়গা দেওয়া হয়েছে এই এশিয়া কাপে। এবং অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিংকে জায়গা দেওয়া হয়েছে। তা এখন সব থেকে এই টিমে আপাতত রয়েছে, সেটার থেকে কিছু 2-3 জন বাদ পড়েছে, সেটা নিয়ে বেশি কথা হচ্ছে। প্রথমত শ্রেয়াস আয়ার, বর্তমানে বা তার আগে লাস্ট যে পারফরমেন্স দেখা গেছে তার ব্যাটিংয়ে, তারপরে সে বাদ হওয়াটা সকলেই সারপ্রাইজ হয়েছে। এবং এরই সঙ্গে যশস্বী জয়সওয়াল, এই যে ইন্ডিয়া এখন যে টিম প্লেট নিয়ে যেটা খেলার চেষ্টা করছে, যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে চাইছে, সেই ক্রিকেটটা যদি প্রথম কেউ দেখিয়ে থাকে সেটা যশস্বী জয়সওয়াল। আইপিএলেও ভালো পারফরমেন্স এবং লাস্ট যে কটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পারফরমেন্স ভালো দিয়েছে। যশস্বী জয়সওয়াল অ্যান্ড শ্রেয়াস আয়ার বাদ পড়াতে একটা বড় প্রশ্ন, কিন্তু খুব কম জনা বা খুব কম মিডিয়াতেই আমি এটা প্রশ্ন করতে দেখলাম না যে প্রসিদ্ধ কৃষ্ণা কেন বাদ। কারণ কৃষ্ণার যা পারফরমেন্স আইপিএলে সব থেকে বেশি উইকেট। এবার মানে বিসিসিআই এর কাছে সব থেকে ভালো টুর্নামেন্ট রয়েছে আইপিএল। আইপিএল থেকে এক প্রকার দল ঘোষণা করা হয়। অনেক সময় দেখেছি আইপিএল এর পারফরমেন্স দেখে তাকে টেস্ট ক্রিকেট খেলিয়ে দেওয়া হয়, কিন্তু টি-20 খেলানো হয় না। জানি না কারণ কি। যদি আইপিএলে আমি দেখি তর্কের খাতিরে এটা ঠিক আছে উনি না হোক, কারণ আইপিএলে ধরুন অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শন জায়গা পায়নি, কিন্তু সাই সুদর্শনকে আইপিএল এর পারফরমেন্স হিসাবেই তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। ঠিক তেমনটাই বোলিংয়েও তাই। প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল এর পারফরমেন্সে কিন্তু টি-20তে আসেনি। টি-20তে অবশ্যই 15 জনের স্কোয়াড, সেখানে কাকে বাদ দেবে, কাকে এখনো টিম করতে পারে, বিসিসিআই এর কাছে এখনো যা প্লেয়ার রয়েছে আর একটা টিম হয়ে যাবে। তাহলেও শ্রেয়াস আয়ার, যশস্বী জয়সওয়াল আর প্রসাদ কৃষ্ণা এই 3টে প্লেয়ারকে বাদ পড়াতে বেশিরভাগ কথা, বিশেষ করে তো শ্রেয়াস আয়ার আর যশস্বী জয়সওয়াল। এই দুটো ক্রিকেটার তো অবশ্যই রিজার্ভ করতো তারা এই দলে। জানি না রিঙ্কু সিং আদৌ প্রথম 11 খেলবে নাকি। শিবম দুবে, রিঙ্কু সিং একই সঙ্গে একই জায়গায় রেখে দেওয়া, জানি না এরা খেলবে নাকি। দলের 11টা কেমন হবে যদি দেখি, 11 জনের মধ্যে
মানে আমরা দেখতে পাবো তো মোটামুটি কিছু জনের তো বাদ পড়ে যেতেই পারে।